আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা যেখান থেকে দেশে এবং বিদেশ থেকে যে আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের সবাইকে এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা, ভালোবাসা অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি। আজকে হচ্ছে 124 নাম্বার ভিডিও। 124 নাম্বার ভিডিওর ভিতরে খুবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে কুররাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যত বিচার কার্য হবে, হিসাব নিকাশ হবে, এর মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে হচ্ছে নামাজ। নামাজ নামাজ নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের দিনে। আমরা মুসলমানেরা আমরা কিয়ামতের দিনকে আমরা বিশ্বাস করি। এ দুনিয়া হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী এক জিন্দিগি, ক্ষণস্থায়ী জীবন। আখিরাত হচ্ছে অনাগত বছরকে বছর যে দিনের শেষ নাই, স্থায়ী জিন্দিগি। এখানে হিসাব করা হবে কিয়ামতের দিন, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ সঠিক হয় তবে অন্য অন্য আমলও সঠিক হবে। যদি যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেছে, তার হিসাব নিকাশের ভিতরে যে নামাজ হিসাব নেওয়া হবে, এখানে যদি তার নামাজের মধ্যে যদি সঠিক পাওয়া যায়, তার নামাজের ভিতরে কোনো গাফলতি নেই, সেই গুরুত্ব সহকারে এহতেমামের সহিত যথাসময়ে আজানের সাথে সাথে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এটা পাওয়া গেছে, তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার অন্য অন্য আমলগুলোও সঠিক পাওয়া যাবে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা। একজন মুমিন যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ সে পড়বে, সে কখনো অন্যায় করতে পারে না, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, সে কখনো কারো প্রতি জুলুম করতে পারে না, কখনো সুদ খেতে পারে না, কখনো ঘুষ খেতে পারে না, অন্যের হক নষ্ট করতে পারে না। 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে, তার নামাজ সঠিক পাওয়া যাবে, তার অন্য অন্য আমলগুলোও সঠিক পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর যদি নামাজ খারাপ হয়ে থাকে তবে অন্য অন্য আমলও খারাপ হয়ে থাকবে। যদি তার নামাজে গাফলতি থাকে, নামাজ যথাসময় পড়ে নাই, নামাজকে গুরুত্ব দেয় নাই, অন্য অন্যকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার ব্যবসাকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার চাকরিকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার কৃষিকাজকে গুরুত্ব দেওয়া হয়েছে। নামাজে যখন মুয়াজ্জিন আজান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো মঙ্গলের দিকে, এসো নামাজের দিকে, তখন সে ব্যবসা করতেছে, তাহলে ব্যবসাকে সে মূল্যায়ন করেছে, ব্যবসাকে গুরুত্ব দিয়েছে, ব্যবসাকে গুরুত্ব দিয়েছে, কৃষিকাজে গুরুত্ব দিয়েছে, সে নামাজ পড়েনি, তাহলে তার অন্য অন্য আমলগুলোও খারাপ অবস্থায় পাবে, অন্য অন্য হিসাব নিকাশগুলোও তার খারাপ হবে। এই হাদিসটি এসেছে তাবারানি তারগিব গ্রন্থে এসেছে 1 এবং 245 নম্বর হাদিসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা কখনো আমাদের জীবনে যত বিপদ আসুক, যত সমস্যা হোক, যত ব্যস্ততা থাকি কেন, আমাদের নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে যথাযথভাবে গুরুত্ব সহকারে এহতেমামের সহিত আদায় করতে হবে। তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন আমার নামাজের হিসাব সহজ হয়ে যাবে, আমার সব কাজকর্ম আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।